তা নাইলে আমি ডরাই গেছিলি যে এরপরে আমাকে দিল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ একটা নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজছে তোমার 6টা, আর এখন যেতে হবে আমার কোচিং। তো চলো রেডি হয়ে যাই। রেডি হয়ে গেছি, আর পরে যেতে হবে কোচিং দিয়ে। তো আজকে যেটা ইনস্টায় রিল আছে সেইটা ভাবছি যে কখন যে শ্যুট করবো কখন যে এডিট করবো, কারণ আজকে আমার টাইমই নেই। এখন যেতে হবে কোচিং আছে, যেতে হবে স্কুল আবার আসে নিয়ে সন্ধ্যা যদি কোনো কাজ পড়ে যায় তাহলে আমার ইনস্টা রিলটা শ্যুট করা হবে না। তো চেষ্টা করবো ওই মধ্যে কোনো রকম করে শ্যুট করে দেবার। তো বাজার পরে সাইকেলটা বাইর করি, এরকম করে কোনো রকম করে শ্যুট করতে হবে। আর অবশ্যই আজ আমাদের ঘরে কেউ নাই। সো এখন স্কুলে চলে এসেছি, এর পরে শুরু হবে আমার আসলি ব্লগ। কারণ তখন টাইম নেই পালি, এর পরে টাইম পাই গেছি, এর পরে দেখতে থাকো। তো এখন কি করে ভাবছি, এখন খাবার খাওয়ার পরে দেখা যাক কি করা যায়। হয়তো বাড়ির দিকে যাবো, নাহলে কোথাও যেতে হবে। অবশ্য অনেক কাজও আছে, ওই কাজগুলাকে ফিনিশ করবো। ঠিক আছে গাইস, এখন জল পড়ার ফলে এখন পুরাটা ভিজে আছে। কিছুক্ষণ আগে অনেক জল পড়লো, অনেক বলতে অনেক। আর তার জন্য আমার কোথাও যাওয়া হইলো নাই, নাহলে তোমরাকে অনেক জায়গায় দেখাবারও ছিল। কালকের ব্লগ ছোট হওয়ার কারণ হচ্ছে যে আমার মোবাইল লেগেছিল খারাপ হয়ে, যেটা ভলিউম বাটনটা ছিল সেটা অটোমেটিক হয়ে গিয়েছিল। অটোমেটিক আমার সাউন্ডটা কমে যেতেছিল, তার জন্য কোনো ভিডিও রেকর্ড করতে পারতেছিলি না। তো আজকে অবশ্য ঠিক হয়ে গেছে অটোমেটিকলি। তো এবার চেষ্টা করবো যে বড় বড় ব্লগ আনার। আর এখন আমার লার্নিং ফেজ, তো এখন তার জন্য অত আসছে না। সো দেখো, তোমরা যদি আমার চ্যানেলের ডিসক্রিপশনে যাই দেখো, দেখবে লেখা আছে আমার ব্লগ ভিডিও এবং চ্যালেঞ্জ ভিডিও। তো প্লিজ তোমরা এই ভিডিওটাই, অন্তত এই ভিডিওটাই সবাই কমেন্ট করবে। যত লোক দেখছো, যদি 1 লোকে দেখছো, 1 লোকে হলেও কমেন্ট করবে যে কি একটা চ্যালেঞ্জ করবো। আমার অনেক দিন মনে আছে যে একটা চ্যালেঞ্জ ভিডিও করা। তো প্লিজ সবাইকে বলছি, যত লোকে দেখছো কিছু হলেও কমেন্ট করবেই, মানে কিছু হলো চ্যালেঞ্জ নিয়ে কমেন্ট করবে, যেটা তোমরা আমাকে চ্যালেঞ্জ দিবে আর আমি ওইটা পরের ভিডিও গ্যারেন্টি পুরা করবো। আমার অনেক মন আছে যে আমার চ্যালেঞ্জ ভিডিও বানাবার। প্লিজ সবাই কমেন্ট করবে, যারটা ভালো লাগবে তারটাই আমি প্রথমে করবো, কিন্তু সবাইটা করবো। সো অনেক জ্ঞান দিলি, এরপরে চলো নিচ দিকে যাওয়া যাক, দেখা যাক কি আছে ঘরে। তো দেখো আমাদের কিছু এরকম একটা সিঁড়ি, এখানে লাইট দিয়ে আছে, তো লাইটটা নিচের সুইচটা আছে, তার জন্য এখানে লাইট নেই, তার জন্য অত ভালো এখন নাই দেখাতে পারে, আন্ধার দেখাতে। দেখো এরপরে রুমটা যাই না, লাইটটা অন করছি, তারপরে দেখাচ্ছি তোমরা আগে। তো এখন বাজছে 6টা, আর আমি এখন খাচ্ছি মুড়ি। আচ্ছা এই দেখো। তো দেখো আমি এখন শেয়ার করবো আমি গোটা দিনে কেমন গেল আর কি করলি আমি গোটা দিনে। তা আমি সকালে প্রথম ঘুমায় উঠে নিয়ে আমি গেলি টিউশন আসি নিয়ে স্কুলে আসি নিয়ে আর টুকু ব্লগ বানাবার ছিল, কিন্তু জল পড়ে গেল আর অনেক বজ্র পড়তেছিল, তার জন্য বজ্রে ফোন চালাতে আমার ঘরের লোকে একটুকু দেয়নি, তার জন্য একটুকু ব্লগ বানা হলো নাই। তো এখন এই যে সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যার সময়টুকু ব্লগ বানাচ্ছি, তারপরে পড়তে বসবো। আমার রুমে যদি তোমরা নোটিস করেছো দেখবে এইখানে দেখো একটা ক্যালেন্ডার আছে। আমি ক্যালেন্ডারটা জানি না কি জন্য দিয়েছি। এই ক্যালেন্ডারটা আমি দিয়েছি যে আমি যতদিন ব্লগ বানাই, যতদিন আমি ভিডিও আপলোড করি, আমার ডেলি চ্যালেঞ্জ হচ্ছে যে আমি একটা করে ভিডিও আপলোড করবই। আমি যতদিন ভিডিও বানাই ততদিন আমি এখানে একটা গোল দাগ দিয়ে রাখিয়ে দিই, কারণ ওটা দেখলে আমাকে ভালো লাগে যে আমি এখানে রোজ ভিডিও আপলোড করতে পারছি। তার জন্য এরকম একটা গোল সেট করা খুবই জরুরি। সো আজ আমি আমার নিয়ে কিছু বলবো। হয়তো তো অনেক লোকে আমাকে চিনো, আবার অনেক লোকে আমাকে নাইও চিনতে পারো। সো আমার নাম হচ্ছে শুভজিৎ মাহাতো। আমি পুরুলিয়া জেলার জয়পুর থানার ঝালমামড়া গ্রামের একজন। আমার বয়স এখন 17, আমি পড়ি 11 ক্লাসে। আমাদের স্কুলের নাম হচ্ছে মণিপুর SB হাই স্কুল। হয়তো যদি তোমরা আশপাশের লোক হয় কিংবা আমাকে যদি জানো, তাহলে তোমরা এই স্কুলে জানতে পারো। সো আজ সকালের একটা আমি তোমরাকে ইনসিডেন্ট বলছি, হয়তো তোমরাকে শুনে নি হাসি লাগতে পারে, কিন্তু আমার যখন হয়েছিল আমি কিন্তু ডরাই গেছিলি। সো আজ যখন আমি কোচিং যাই, সেই সময় আমাদের এখানে একটা মোড় আছে, ফরেস্ট মোড় বলে। তো এখানে যখন আমাদের ফরেস্ট মোড়টা আছে কেমন, যে আমাদের রাস্তাটা বাইরে নিয়ে আর এরকম একটা মেন রোড যাচ্ছে। তো যখন আমরা এই রাস্তাটা বাইরে হতেছিলি, সেই সময় আমি আর আমার একটা বন্ধু যেতেছিলি। সেই সময় আমরা আগের দিকে দেখতে পাই যে দুজন ছেলে যাচ্ছে। দুজনের মধ্যে আমি ভেবেছিলি যে আমাদের ক্লাসের একজন বটে। তা ও মানে ওই ছেলেটা ফোন দেখে যেতেছিল। তখন আমার যে বন্ধুটা ছিল, আমি বললি যে আমি যাচ্ছি, আর ওর সঙ্গে গল্প করে যাচ্ছি। এরপরে আমি যখন ওর পাশ পৌঁছি, তখন আমি ওকে পেছন দিকে গেলে তখনও চিনতে নাই পারি যে অন্য কেউ বটে বলে। আমি যাইকে সপ্তাহে মারিয়ে দিই। এরপরে মারিয়ে দিয়ে নিয়ে আমি যখন আগান যাই, তারপরে যখন আমি পিছন দিকে ভাইলেকে দেখি যে বাবা ও তো লই, তারপরে আমি ডরান যাই যে এরপরে আমি তো মারিয়ে দিয়েছি, এরপরে কি হবে। তখন আমি বললি যে সরি, ভুল হয়ে গেছে,
আমি জানি না ছিলি যে অন্য কেউ বটে, তখন বলছে হয়তো কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তা নাইলে আমি ডরাই গেছিলি যে এরপরে আমাকে দিল। তো তোমাদের পাশে এটা হয়তো মানে হাসির হতে পারে, কিন্তু আমার কিন্তু আমি ডরে একদম কাঁপিয়ে গেছিলি। হয়তো তোমরা অনেক লোকে জানে, আবার অনেক লোকে নাইও জানে যে আমি ইনস্টাগ্রামে পেড ফলোয়ার্স, ভিউজ আর লাইকের সার্ভিস দিই। তো যদি তোমাদের কারো দরকার তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো আমি শুধু পেড সার্ভিস প্রোভাইড করি। আর যদি তোমাদের মধ্যে কারো দরকার থাকে আমার সাবস্ক্রাইবারের মধ্যে, তাহলে আমি ওকে, যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে, তাহলে আমি ওকে এক্সট্রা 5% ডিসকাউন্ট দিতে পারবো। তার থেকে বেশি আমি নাই পারবো, কারণ আমার ওইখানে কোনো লাভ থাকে না, যত থাকে কোম্পানির লাভ থাকে। আর আমাকে অনেক লোকে বলে যে তুই এইসব সার্ভিস দিস, তোর অনেক টাকা বা অনেক লাভ হয়, কিন্তু আমার 1 টাকা লাভ হয় না এখান থেকে। আমার ওইখান থেকে যত ওইখানে লাভ হয় সব কোম্পানির হয়। সো দেখ, আজকের মতন এতটাই। এবার খাওয়া দাওয়া করতে হবে, তারপরে এডিট করে নিয়ে আর শিডিউল করে কি ঘুমান দিব। তো কাল আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তো ঠিক আছে, বাই। আর যদি এই ব্লগটি ভালো লেগেছে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। আর যেটা চ্যালেঞ্জের কথাটা বললি, এটা কিন্তু সবাই চ্যালেঞ্জের ইয়াটা কমেন্ট করবে আমাকে। আমার অনেক মন আছে যে একটা আমি চ্যালেঞ্জ করবো। ঠিক আছে, বাই।